আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় কড়া ইস্যুতে অগ্রগতি হয়নি বলে উভয় পক্ষ জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট পারমাণবিক চুক্তি চালিয়ে নেবার বিষয়ে পদক্ষেপ চলছে। সৌদি আরব ইয়েমেনে হুথি বিরোধীদের বিরুদ্ধায় নতুন আর্থিক ও সামরিক উদ্যোগ ঘোষণা করেছে। ইরান সরকার ভবিষ্যৎ অস্থিরতা প্রসঙ্গে কোনো নির্দিষ্ট প্রগতি বা শান্তির ইঙ্গিত দিচ্ছে না। অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। ইরানি নেতারা আইসিইউর হুমকি ও সংঘাত এসকালেশন সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে। আপনি যদি ইসরায়েলি আগ্রাসনের অবসান চান এবং গাজার মানুষের শান্তি কামনা করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা গাজার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরব। অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় কড়া ইস্যুতে অগ্রগতি হয়নি বলে উভয় পক্ষ জানিয়েছে। রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা আজ একযোগে ঘোষণা করেছেন যে চলমান শান্তি আলোচনা চালু রেখেও মূল বিরোধিতার কেন্দ্রবিন্দুতে কোনো বাস্তব অগ্রগতি ধরা পড়েনি। উভয় পক্ষের বিবৃতিতে বলা হয়েছে যে আলোচনায় উপস্থিত প্রতিনিধি দলগুলো কঠিন ইস্যুগুলোর সমাধান সম্পর্কে একরকম সম্মতি পর্যন্ত পৌঁছতে পারেনি এবং আলোচনায় আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর একমত হওয়া কঠিন হয়েছে। রুশ প্রতিনিধি দল প্রকাশ করেছে যে নিরাপত্তা সম্পর্কিত ও ভূখণ্ড সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনার বিষয় ছিল, সেগুলোর বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত থেকে গেছে এবং দেশটি স্পষ্ট করে জানিয়েছে যে উভয় পক্ষের দাবির মধ্যে মৌলিক ফারাক এখনও অবশিষ্ট আছে। একইভাবে ইউক্রেন প্রতিনিধিরা বিবৃত করে জানিয়েছেন যে তারা আলোচনায় অংশগ্রহণের পরও কড়া ইস্যুগুলিতে যেমন বন্দী দল মুক্তি, সীমান্ত নিরাপত্তা বা যুদ্ধবিরতি বাস্তবায়নের মতো মূল প্রশ্নের ওপর সমাধানে পৌঁছতে পারেনি এবং এই কারণে আলোচনার ফলাফল আজকের পর্যায়ে সন্তোষজনক নয়। উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা আজ ফোনালাপ বা আলোচনার পর সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে কোনো বিস্তারিত সময়সূচি প্রদান করেননি এবং তারা শুধু ব্যাখ্যা করেছেন যে আলোচনার বর্তমান পর্যায়ে দৃশ্যমান কোনো ধরনের সমঝোতা বা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে সক্ষম হয়নি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট পারমাণবিক চুক্তি চালিয়ে নেওয়ার বিষয়ে পদক্ষেপ চলছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তারা নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কার্যকর রাখার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। বিবৃতিতে বলা হয়েছে যে পারস্পরিক আলোচনার মাধ্যমে দুদেশই এই চুক্তির বিধিগুলো কার্যকরভাবে রক্ষা এবং তার আওতায় পারমাণবিক শস্ত্র নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থাকে মজবুত করার চেষ্টা করছে। যৌথ বিবৃতিতে উল্লিখিত হয়েছে যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বর্তমানে উভয় পক্ষের ওপর বর্তমান পারমাণবিক শাস্ত্র ভাণ্ডার ও পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করছে এবং দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক তথ্য বিনিময়ের মাধ্যমে পায়মানগুলোর বাস্তব পর্যবেক্ষণে সহায়তা করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। এই পদক্ষেপের অংশ হিসেবে উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও প্রযুক্তিগত প্রতিনিধি দল বিভিন্ন দফা বৈঠকে অংশ নিয়েছে এবং তারা চুক্তির বিধিগুলো অপরিবর্তিত রেখে তা প্রয়োগের বাস্তব কাঠামো আরও সুসংহত করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। আজকের প্রকাশিত বিবৃতিতে রুশ ও আমেরিকান প্রতিনিধিরা পুনরায় সম্মতি জানিয়েছেন যে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বজায় রয়েছে এবং তারা উভয়ই সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রাখবে। সৌদি আরব ইয়েমেনে হুথি বিরোধীদের বিরুদ্ধে নতুন আর্থিক ও সামরিক উদ্যোগ ঘোষণা করেছে। সৌদি আরব সরকারের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে তারা ইয়েমেনে সংঘটিত পরিস্থিতিতে হুথি বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন আর্থিক ও সামরিক উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী সৌদি কর্তৃপক্ষ এই উদ্যোগের আওতায় আর্থিক সহায়তা ও সামরিক সহায়তা জোরদার করবে এবং তারা বলেছে যে এই উদ্যোগ ইয়েমেনের নির্দিষ্ট এলাকার পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে নেওয়ার সিদ্ধান্ত নেবে।
নেওয়া হয়েছে। সৌদি আরবের মহড়া ও সামরিক পরিকল্পনা সম্পর্কিত সূত্রগুলো জানাচ্ছে যে এই নতুন উদ্যোগটি কৌশলগত ও আর্থিক উভয় ক্ষেত্রেই অঞ্চলটির স্থিতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে নেওয়া হয়েছে এবং এটি ইয়েমেনের নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট পক্ষের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সৌদি আরবের অফিসিয়াল বিবৃতিতে আরও বলা হয়েছে যে এই উদ্যোগের মাধ্যমে তারা ইয়েমেনে চলমান সংঘাতের কিছু গুরুত্বপূর্ণ অংশে কার্যকর ভূমিকা নিতে চায় এবং তারা ইয়েমেনের জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করতে প্রতিশ্রুতবদ্ধ। এই ঘোষণা দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে সমন্বিতভাবে প্রকাশিত হয়েছে এবং এতে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা সংশ্লিষ্ট আর্থিক ও সামরিক সংস্থানগুলো নির্দিষ্ট সূচি ও পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করবে। ইরান সরকার ভবিষ্যৎ অস্থিরতা প্রসঙ্গে কোনো নির্দিষ্ট প্রগতি বা শান্তির ইঙ্গিত দিতে পারছে না, অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। ইরান সরকারের আজ প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে যে তারা বর্তমান পরিস্থিতিতে অস্থিরতা ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোতে কোনো নির্দিষ্ট উন্নতি বা স্থিরতার ইঙ্গিত দিতে সক্ষম হয়নি। সরকারি বিবৃতিতে ইরানের কর্মকর্তারা জানান যে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনার বর্তমান পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এবং এই কারণে সরকার নির্দিষ্টভাবে বলার মতো কোনো শান্তির ইঙ্গিত কিংবা অগ্রগতির প্রতিনিধিত্ব করতে পারছে না। এই বিবৃতিতে বলা হয় যে বর্তমান সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আগ্রহী পক্ষগুলো এখনও একত্রে বসে নির্দিষ্ট নিষ্পত্তিতে পৌঁছতে ব্যর্থ হচ্ছে এবং এর ফলে অনিশ্চয়তার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ইরানি কর্মকর্তারা বলেন যে তারা বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো নির্দিষ্ট চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তব ধাপে নেওয়া যায়নি যেটি জনগণকে পরিস্থিতি সম্পর্কে আশ্বস্ত করতে পারে। সরকারি বিবৃতি সতর্কভাবে তুলে ধরে যে এই অনিশ্চয়তা দেশটিতে চলমান পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো এই ইস্যুগুলোর সমাধানে সময় নিচ্ছে কারণ তারা এখনও সমন্বিত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। ইরানি নেতারা আইইউসির হুমকি ও সংঘাত এসকালেশন সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে। ইরানের শীর্ষ নেত্রী পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে আইইউসির হুমকি ও সংঘাত বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। এই বিবৃতিতে ইরানি নেতৃত্ব বলেছে যে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে সংঘাতের সম্ভাবনা ও সংশ্লিষ্ট হুমকির বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং তারা এই ইস্যুগুলো সম্পর্কে আন্তর্জাতিক ও সংশ্লিষ্ট অংশীদারদেরকে সচেতন করেছে। ইরান সরকার জানিয়েছে যে তারা সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা এবং অংশীদারদের কাছে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং একই সঙ্গে তারা নিরাপত্তা সংক্রান্ত যে কোনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করে বলেছে যে তারা বিষয়গুলো মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে। ইরানি নেতারা নিজেরা এই হুমকি ও সংঘাত বৃদ্ধির বিষয়ে রাষ্ট্রীয় স্তরে উচ্চ পর্যায়ের বিবৃতি দিয়েছেন এবং সেই অনুযায়ী তাদের বক্তব্যে ইতিমধ্যে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সতর্কবার্তায় স্পষ্টভাবে বিভিন্ন বিবেচিত পয়েন্টের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং ইরানি নেতারা বলেছে যে তারা পরিস্থিতির প্রতি গভীর মনোযোগ দিচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রক্ষার পথে এগোচ্ছে।